हेलो फ्रेंड्स, मोदक्स किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर जोन्नो एकटी मटनेर रेसिपि निये चले एसेछि। आमी जेभाबे बाड़ीते बानाई सेभाबेई देखाबो। 500 ग्राम मटन नियेछि। एर मध्य दिये देबो परिमाण मतो लवण, हलुदेर गुঁড়ো, जिरे गुঁড়ো, धने गुঁড়ো 1 চামচ আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট। আর দেবো সামান্য পরিমাণে সরষের তেল। দিয়ে সব কিছু ভালোভাবে মেখে 1 ঘন্টা রেখে দেবো। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এই যে এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, পেঁয়াজটা নরম হওয়ার জন্য। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এটা একটুখানি আমি তুলে রাখবো। এখানে একটুখানি তুলে রেখেছি। এবারে মাটনটা দিয়ে দেবো। এবার আমি মাটনটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। আঁচটা কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এই চর্বিগুলো কেড়ে নেব, নাহলে গলে যাবে। দেখুন বন্ধুরা, আমি চর্বিগুলো এখানে তুলে নিয়েছি। মাটনের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আঁচ কমিয়ে আমি খুব ভালোভাবে এটা কষে নিয়েছি। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। আঁচটা উঠিয়ে দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নেব। ভালো মতন ফুটে গেছে। আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মাটনটা আমার হয়ে এসেছে। এই চর্বিগুলো দিয়ে দেবো। আমার লাল লাল মাটনের ঝোল রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পেঁয়াজের যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো।
দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে মাটনের ঝোল পুরোপুরি রেডি। আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। চিংড়ির মালাইকারি, মাটনের ঝোল, পোস্তর বড়া, আলু মাখা। চিংড়ির মালাইকারি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তাই আজকে আর শেয়ার করলাম না। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।